নমস্কার বন্ধুরা, এসবি জ্যোতিকা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই ভালো আছো আশা করি। আমি দেখো স্যান্ডউইচ বানিয়েছি, কীভাবে বানিয়েছি সেটা তোমরা দেখো। এক একজন এক এক রকম পদ্ধতিতে তৈরি করে, আমি এই রকম পদ্ধতিতে করেছি। কিভাবে করেছি তোমরা সেটা দেখো। সবজিপাতি দিয়েই করেছি। দেখো কিছু কিছু সবজি নিয়ে নিয়েছি। কী কী? বিনস, তারপরে বিনস নিয়েছি, টমেটো নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, সব কুচি কুচি করে কেটে নিয়েছি। কুচনো লঙ্কা, লেবু আর ধনেপাতার চাটনি। এই যে লেবু নিয়ে নিয়েছি আর ধনেপাতার চাটনি, আর কুচনো ধনেপাতাও আছে, আর আলু সেদ্ধও আছে। চাটনিটা তো লাগবেই। এটা কুচনো ধনেপাতা আর সেদ্ধ, এই যে আলু সেদ্ধটাও সানা হয়নি, গোটা গোটা সেদ্ধ আলু সেদ্ধ করে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিচ্ছি। সব আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে দেখো সব আলুগুলোকে ভেঙে নেব, ভালো করে ম্যাশ করে নেব। তারপরে একটু কড়াই সবজিটাকে সামান্য একটু সাদা তেল দিলাম, সামান্য সবজিটাকে একটু ফ্রাই করে নেব, না হলে কাঁচা কাঁচা একটা গ্যাস করবে। এই জন্য কুচনো লঙ্কা আর একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। তা খেতে ভালো লাগবে, টেস্টটা ভালো হবে, সেই কারণে আমি জিরে ফোড়নটা দিলাম। এবার এর মধ্যে আমি সবজিগুলো সব দিয়ে দেব। কী কী সব সবজিগুলো কুচিয়ে রেখেছি, সব সবজিগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। এই যে বিনসটা দিয়ে দিলাম। বিনসটা দেওয়ার পরে ক্যাপসিকাম দেব, একটু নেড়ে নেব। সামান্য একটু ফ্রাই করে নিতে হবে, যাতে কাঁচা সবজির গ্যাসটা চলে যায় বা একটু হালকা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। সেই জন্য আমি সবজিগুলো একটু ফ্রাই করে নিচ্ছি। এই যে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম সব, আবার নাড়ব। নেড়ে তারপরে দিব গাজরটা। আমি ধনেপাতাটা কাঁচাই রাখবো, ধনেপাতা এর মধ্যে দেব না। ধনেপাতাটা আলু মাখার সঙ্গে একসঙ্গেই দিয়ে দেবো কাঁচা পাতায়। এবার আমি গাজরটা দিয়ে দিলাম, কুচনো গাজরটা গ্রেট করে নিয়েছিলাম, কুচনো গাজরটাও দিয়ে দিলাম। আবার নাড়ব। টমেটোটাও দিয়ে দেবো এর মধ্যে। টমেটোটাও দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, টমেটোটাও দিয়ে দিলাম। ছোট ছোট করে সবগুলোকে কেটে নিয়েছিলাম, সব ছোট ছোট করে কেটে নিতে হবে। আলুর সঙ্গে এটা মাখা হবে, এর সঙ্গে একসঙ্গে আলুটা দিয়ে একসঙ্গে মিক্সড করে নেব। সবজিটা একটু ঢাকা দিয়ে একটু সামান্য সিদ্ধ হয়ে যাবে। একটু নুন দিতে হবে এর মধ্যে হালকা করে। এসবি জ্যোতিকা ব্লগ চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা। এই যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে লো ফ্লেমে এটা হবে, সিদ্ধ হয়ে যাবে। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। আর নিত্য নতুন বন্ধু যারা আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিতে। আর আমি আবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকা খুলে দেখে নিচ্ছি। যারা পুরনো বন্ধু আছো তারা আমার সাথে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। নতুন বন্ধুরাও আমাকে সাপোর্ট করো।
আমার চ্যানেলটা যাতে বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারি সেইভাবে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। দেখো আলুটাও সেনে নিয়েছি, এবার আলু মাখাটাও এর মধ্যে দিয়ে দেব। এই যে আলুর চাপটা এর মধ্যে একসঙ্গে মিক্সড করে নেব সুন্দরভাবে। এই সবজিপাতি অনেকেই খেতে চায় না, তা এইভাবে আমি এটা নিরামিষ করেছিলাম। এর মধ্যে পেঁয়াজও দেওয়া যাবে, কিন্তু আমি নিরামিষ দিনে করেছিলাম বলে নিরামিষই করেছি, সেই জন্য আমি এইভাবেই করছি। মানে স্যান্ডউইচের ভিতরের পুরটা এইভাবেই করে নিলাম। এই যে আলুটা মিক্সড করে এত সুন্দর হয়েছে। এবার এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু চাট মশলা আর ধনে পাতা এগুলো সব দিয়ে দেব। এই যে ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম, আর একটু চাট মশলা দেব, আর কুচনো লঙ্কাটাও স্বাদ মতো দিতে হবে। যে যেরকম ঝাল খায় সেরকম অনুযায়ী ঝাল তোমরা দিতে পারো। যাক, চাট মশলাটাও দিয়ে দিচ্ছি। এই আলু মাখার এটা দেখে ফুচকার কথা মনে পড়ে যাচ্ছে। এর মধ্যে একটু ছোলা বাদাম দিলেই ফুচকার পুর হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। আলু মাখাটাও খেতে খুব দুর্দান্ত হয়েছিল, খেতে খুব সুন্দর টেস্টফুল। দেখো আমি চাট মশলাটাও দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে নেব। আর এই যে কুচনো লঙ্কাটাও দিয়ে দিলাম আরও খানিকটা, আর স্বাদ মতো ঝাল যেরকম খাই সেরকম অনুযায়ী দিলাম, আর কুচনো ধনে পাতাটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে নেব, আর একটু লেবুর রস দেব হালকা করে, খেতে ভালো লাগবে। হালকা 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 টক টক লাগবে, আবার নুন ঝাল মিষ্টি টক টক সব রকমই লাগবে খেতে, খুব টেস্টফুল হবে। সেই কারণে আমি ধনে পাতাটাও দিয়ে দিলাম, দিয়ে লেবুর রসটাও দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে ভিতরে পুর দেব, পাউরুটির ভেতরে পুরটা দেবো। এটা আবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে মাখানোর মতো মজা নেই, সব কিছু খুন্তি বা হাতা দিয়ে মাখানো যায় না, ভালো হয় না। হাত দিয়ে মাখালে পুরো মাখানোটা খুব সুন্দর হয়, সেই বলে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, পুরোটাই হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখো আমার এটা মাখানো হয়ে গেছে সুন্দরভাবে। এই যে সুন্দরভাবে মাখিয়ে আমি কড়াই থেকে থালায় তুলে নিয়েছি। এবার আমি পাউরুটির ভেতরে, এই যে পাউরুটির ভেতরে পুর দিতে লেগেছি। দেখো এক পাশে ধনেপাতার চাটনি আর এক পাশে টমেটো সস লাগিয়ে নিয়ে আমি এরকমভাবে পুরটা ভরে দিচ্ছি। পাউরুটির এক পাশে ধনেপাতার চাটনি লাগাতে হবে, আর এক পাশে টমেটোর সস দিতে হবে, দিয়ে একসঙ্গে ওর ভিতরে পুর দিয়ে আর একদিকে যে যে চাটনিটা লাগানো থাকবে সেটা উল্টিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, আমি সেটাই করে নিয়েছি। এই যে এটাতে দেখো, এই যে ধনেপাতার চাটনির দিকে আমি পুরটা লাগিয়ে নিলাম, লাগিয়ে নিচ্ছি। তোমরা কে কীভাবে করো স্যান্ডউইচ আমাকে একটু জানাবে। স্যান্ডউইচটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। এই দেখো পুরটা এইভাবে লাগিয়ে নিলাম, লাগিয়ে নিয়ে আমি এবার ওর উল্টো দিকের পাউরুটিটা লাগিয়ে দেব। এইভাবে প্রত্যেকটা পাউরুটি আমি করে নিচ্ছি।
করে নিয়ে পুরো পুরটা আমার দেওয়া হয়ে যাবে ভেতরে। সব একটা একটা করে একটু সময় লাগছে, যাই হোক এইভাবে আমি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এইভাবে আমি করতে করতে অনেকগুলোই করে নিয়েছি একসাথে। আমি সবগুলো ভিডিও তোমাদেরকে দেখাতে পারছি না, যাই হোক আমি 4টে এখন করলাম আপাতত। এই যে সব করে নিয়েছি এগুলো আবার আমি বাটার দিয়ে ফ্রাই করে নেব। দেখো আমি তাওয়া বসিয়ে দিয়েছি, এই যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে বাটার লাগিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি স্যান্ডউইচগুলো দিয়ে দেবো, দিয়ে সেঁকে নেব ভালো করে। এটা খেতে মানে দুর্দান্ত, কিন্তু নিরামিষ, এটা নিরামিষ দিনে খাওয়া যাবে এইভাবে করে। আর আমিষ দিনে খেলে এটা এর মধ্যে একটু পেঁয়াজ রসুন দিতে পারো, কোনো অসুবিধা নেই, খেতে ভালোও লাগবে, এটাও খেতে খুব সুন্দর লাগবে। যাই হোক এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে এটাকে সেঁকে নিচ্ছি। তো অল্প আঁচে ধীরে ধীরে এটাকে সেঁকে নিতে হবে, লো ফ্লেমে। আমি উল্টিয়ে দেব। দেখো বন্ধুরা, এটা উল্টে দিচ্ছি। উপর পিঠেও আমি একটু বাটার লাগিয়ে নিচ্ছি। যেহেতু এটাও উল্টে দেবো, এই দিকটাও মানে সেঁকে নিতে হবে, সেই কারণেই আমি এই দিকটাতেও আমি একটু একটু করে বাটার লাগিয়ে নিলাম। এবার আমি প্রত্যেকটা স্যান্ডউইচ আমি উল্টিয়ে দেব। দেখো বন্ধুরা, একটু আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখো, আর এসবি জ্যোতিকা ব্লগ চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো। আর আমার ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে। আর তোমরা কীভাবে স্যান্ডউইচ বানাও আমাকে একটু জানিও। যাই হোক আমি দেখো উল্টিয়ে দিলাম, এই পিঠটা এখনও পুরো সেরকমভাবে হয়নি। যাই হোক এইভাবেই উল্টি দিয়ে করছি আমি, প্রত্যেকটা স্যান্ডউইচ এইভাবেই করে নিয়েছি। যাই হোক একটু ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে, ধীরে ধীরে ভালোভাবে বাটার দিয়ে সেঁকে নিলে এটা খেতে ভালো লাগবে, সেই কারণে আমি এইভাবেই করে নিয়েছি। এই যে এদিকটা এবার হয়ে যাচ্ছে, আমি আবার উল্টিয়ে দেব। আবার এদিকটা উল্টিয়ে দিলাম, এই যে এদিকটা প্রায় হয়ে গেছে, আবার ওই দিকটা সেঁকে নেব। আবার এদিকটা সেঁকে নিয়ে তারপরে আবার উল্টিয়ে দেবো আর একবার, তাহলেই আমার এটা তৈরি হয়ে যাবে। কী কারণের জন্য আমার একটু দেরি হয়ে গেছিলো উল্টাতে এটা। যাই হোক আমি উল্টে দিয়েছি। আমার স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে, এবার মাঝখান দিয়ে এটাকে কেটে নেব। মাঝখান দিয়ে এটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ভিতরটা খুব সুন্দর নরম, উপরটা মানে ক্রিসমি আর ভিতরটা খুব সব নরম হয়েছে। উপরটা খুব সুন্দর মানে কড়া সেঁকা হয়েছে, খেতে খুব দুর্দান্ত হয়েছে। উপরটা মরমরে হয়েছে আর ভেতরটা খুব সুন্দর নরম সফট।
যেহেতু সবজি আছে, আলু আছে, মশলাপাতি আছে, এটা খেতেও খুব সুন্দর হবে। এই দেখো, দেখছো তো বন্ধুরা ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে। যাই প্রত্যেকটা স্যান্ডউইচ এইভাবেই আমি করে নিয়েছি। এবার এর মধ্যে ধনেপাতার চাটনি আর সস দিয়ে এটা খেতে হবে। আমার ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে। আর এসবি জ্যোতিকা ব্লগ চ্যানেলের পাশে থেকো, সাথে থেকো। নিত্য নতুন বন্ধুরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর বন্ধুরা সবাই পাশে থেকো। আমি এই ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, থ্যাংক ইউ।